কোন বান্দা, নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি ইশার পরে ঘুমায় যায়, আবার ফজর নামাজটা ঠিক মতো উঠিয়া যদি আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা যেই সময়টুকু ঘুমাইয়া কাটাইলো ওই সময়টুকু আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াজাল মুস্তাগীথিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरीते नेको तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দা, ইশার পরে ঘুমায় যাও, ফজরেরটা ঠিক মতো আদায় করো। আল্লাহকে ঘুমাইয়া যে সময়টুকু কাটাইবি ওই সময়টুকু নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এখনো চিনলি না রে যুবক, কেমন একজন আল্লাহ আমার, কেমন একজন নবী আমার। আল্লাহ কয়, তোকে সূর্যটা আমি আল্লাহ দিলাম, এই সূর্যের ভিতর 7টা রং আমি আল্লাহ তোমাদের দিয়ে দিলাম। আমি আল্লাহ সূর্যের ভিতরে 7টা রং দিয়েছি। দেখবেন আল্লাহ কয়, চাঁদের আলোর ভিতরে আমি আল্লাহ তোমাদের মিষ্টি দিলাম, স্বাদ তৈরি করে দিলাম। আল্লাহ দিনের বেলা আল্লাহ সূর্য দিলেন, রাইতে বেলা আল্লাহ তাআলা চাঁদের ব্যবস্থা করে দিলেন, মিষ্টি আলো। উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज मिलत लज्जत है अगर दिल में मजा हो, हर चीज मिलत लज्जत है अगर दिल में मजा हो। तो मुर्दे मुसलमान वो तू मुर्दे मुसलमान, तू मुर्दे मुसलमान वो तू मुर्दे मुसलमान। एक हाथ में तलवार ने एक हाथ में कुरान, एक हाथ में तलवार ने एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু মানুষদের অসংখ্য ভালোবেসে হাজার হাজার মানুষের থেকে যাচাই এবং বাছাই করে জান্নাতের বাগান, কোরআনের মজলিস, উলামায়ে কেরামদের মাহফিল আল্লাহ তাআলা আমাদের পছন্দ করে ভালোবেসে নিয়ে আইছেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরে অন্তরস্থল থেকে কলিজা দিয়ে সবাই একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সর্বদা শুকরিয়া আমাদের আদায় করা লাগবে। আল্লাহ আমাদের ভালোবেসে আনছেন। সবসময় নিয়ামত আমরা আল্লাহর ভোগ করতেছি, এই জন্য আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আমাদের সবসময় আদায় করা লাগবে। আল্লাহ তো জানাই দিয়েছে, বান্দা যারা শুকরিয়া আদায় করো না, আমি আল্লাহর নিয়ামত খাও, কিন্তু শুকরিয়া আদায় করতেছো না, একবার আলহামদুলিল্লাহ বলো না। আল্লাহ আমি জানাই দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু বড় কঠিন, আমার আযাব কিন্তু বড় কঠিন, আমি জানাই দিলাম। তো সর্বদা আমাদের শুকরিয়া আদায় করাই লাগবে। আল্লাহর দেয়া কত নিয়ামত আমরা খাইতেছি। সুস্থতা এটা একটা নিয়ামত। অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতার কত নিয়ামত, অসুস্থ হলে এরপর বোঝা যায়। হাসপাতালে গেলে দেখা যায় কত প্রকার মানুষ ওখানে আছে, গেলে ইমানটা তাজা হয়ে যায়। হাসপাতালে যখন যাই মনে হয় জীবনে আর আমার গুনাহ হবে না। কত মানুষ কের হাত নাই, কের পা নাই, কারো তো কিডনি নাই,
তো তার ভিতর থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন। সেই জন্য সবসময় আমাদের শুকরিয়া আদায় করা লাগবে, একমাত্র গোলামি করতে হবে আল্লাহ। একমাত্র আমাদের আল্লাহর গোলামি করা লাগবে। তো আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা আমাদের পড়া লাগবে। নামাজের ক্ষেত্রে আল্লাহ কেমন বলেছেন? রোজার বেলা আল্লাহ বলে নাই যে রোজাটা এখনই তোমার রাখা লাগবে, বরং তুমি তো রমজান মাসে অসুস্থ হও, এই রোজাটা এখন বাদ দিয়া পরে কাজা ভরে দেওয়া যায়, রোজাটা রাখা যায় পরে ওই নিয়ত করিয়া। কিন্তু নামাজ একবার কাজা হয়ে গেলে এরও হিসাব দেওয়া লাগবে, এরও আযাব হবে। নামাজের ক্ষেত্রে কোনো ছাড় নাই। নামাজ অনেক গুরুত্বপূর্ণ। এক আল্লাহর বান্দা সাহাবী নবীর কাছে এসে বলতেছেন, নবী আমার, আপনার অমুক সাহাবী তো দেখি 5 বেলা নামাজ পড়ে, 1 বেলা নামাজ ছাড়ে না, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়েই যায়, আবার রাইতে বেলা চুরি করতে যায়। নবী আমার, আমি বুঝলাম না, 5 বেলার নামাজ প্রত্যেকটা দিন পরে, কিন্তু আবার রাইতে বেলা আবার চুরিও করতে যায় মানুষের বাড়ি। নবী আপনি তো বলেন এ কেমন ব্যাপার, আমার তো কোনো কিছুই বুঝে আসে না। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবী ভালো করে শুনি নাও, ওই যে আল্লাহর বান্দা সাহাবী 5 বেলার নামাজও পড়ে আবার রাইতে বেলা চুরি করে, ওকে তুমি কিছু বলিও না, ওকে বাধাও দিও না, চুরি করুক নামাজও পড়ে, একদিন দেখবা তাকে চুরির থেকে তাকে বাঁচায়া দিয়েছে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার যত ফাহিশা কাজ আছে নামাজ এগুলোকে বিরত রেখে দেয়। আল্লাহ তাআলা নামাজকে সময় মতন নির্ধারণ করেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এরে মুমিন সাবধান, নামাজ তোমাদের উপর সময় মতন নির্ধারণ করা হয়েছে। তোমরা ভালো করে শুনি নাও, কাফের আর মুমিনদের ভিতর একটাই পার্থক্য, শুধু নামাজ, শুধুই নামাজ, শুধুই নামাজ। নামাজ আর মুমিনদের আর কাফেরদের ভিতর পার্থক্য, কারণ বেঈমান নামাজ পড়ে না, সিজদা আল্লাহর কদমে সিজদা দেয় না, মুমিন আল্লাহর কদমে সিজদা দেয়। তো দেখা যায় যে আল্লাহর বান্দাগুলো আজকে আল্লাহর কদমে সিজদা দেয় না, মুসলমানের খাতায় নাম ঠিকই আছে কিন্তু আল্লাহকে চিনি না, আল্লাহর কদমে সিজদাই করে না। ওই মানুষগুলো দেখা যায় যেহেতু বেঈমান আর কাফেরদের ভিতর নামাজ পার্থক্য, যারা নামাজ পড়ে না এরা ওই কাতারে চলে যায়। নবী আমার জানায় দেয়, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ তোমাদের জন্য বেহেশতের চাবি হিসেবে পাঠিয়ে দেওয়া হলো, এখান থেকে নিয়ে যাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এরে উম্মতের দল, তোমাদের জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে, প্রথম হবে নামাজের হিসাব। নামাজবিহীন কোন উল্টা কোন আর কোন হিসাব হবে না, আগে সর্বপ্রথম নামাজের হিসাব তোমাদের দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের উপর 5 বেলার নামাজকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহর দেয়া হুকুম আমরা ঠিক মতো পালন করি না। যে ইবলিস আজকে শয়তান হয়ে গেল, ওই ইবলিসের মতন ইবাদত করনেওয়ালা জমিনের ভিতর কেউ নাই। এত ইবাদত আল্লাহর করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ একটা হুকুম অমান্য করার কারণে শয়তান হয়ে গেল। আল্লাহ আদমকে সিজদা দাও,
শয়তান মনে মনে অহংকার, মাটির তৈরি আদমকে সিজদা দেওয়া যাবে না, আমি তো আগুনের তৈরি, আগুনের পাওয়ার হবে উপর দিকে আর মাটির পাওয়ার হবে নিচের দিকে, মাটি সারলে নিচে চলে যায়, আগুনতে উপরে উঠবে, তাহলে আমি আগুনের তৈরি, আমি কেন মাটিকে সিজদা দেব, আমি কেন মাটির সৃষ্টিকে সিজদা করব? একটা আল্লাহর হুকুম অমান্য করার পর যদি শয়তান হয়ে যায়, একটা সিজদা মিস করার কারণে দেশকে শয়তান হয়ে যায়, জাহান্নামের আসামি হয়ে যায়, তাহলে বাবা বলেন আমরা প্রত্যেকটা দিন কত বেলার নামাজ মিস করি, কতটা সিজদা আমরা মিস করি? প্রত্যেকটা দিন আমরা সিজদা মিস করতেছি। ইবলিস যদি একটা সিজদা মিস করার কারণে শয়তান হয়ে যায়, আমরা প্রত্যেকটা দিন কতগুলো সিজদা মিস করি, তাহলে আমাদের পরিমাণ, আমাদের ঠিকানা কি হবে? তাহলে ইবলিস যখন জাহান্নামে যাবে, আমাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এক বেলার নামাজ পড়লে 80 হুতবা জাহান্নাম হয়, এক বেলার নামাজ পড়লে 80 হুতবা জাহান্নাম। এক হুতবা জাহান্নাম হলো 2,80,000 বছর। আবার যদি কেউ কাজা করে তারও আযাব হবে, কেউ যদি কাজা পরে নাই এর 2,80,000 বছর এর আযাব হবে, এক হুতবা জাহান্নাম। তাহলে আজকে আমরা দুনিয়ায় কয়দিন বাঁচি? বেশি দিন বাঁচতে পারি না, তাহলে কতদিন চলে যায়? আমাদের থেকে কতদিন চলে গেল? যার 50 বছর বয়স, তার কাছে জিজ্ঞাসা করলে বোঝা যায় তার জীবনে কতদিন, কত সময় চলে গেল। তা মাত্র দেখা যায় 50 বছর মাত্র সময়। আর একবার নামাজ চললে যদি 80 হুতবা জাহান্নাম হয়, তাহলে জাহান্নাম কেমন করে সহ্য করব? সহ্য করা যাবে না। আল্লাহ বলে, বান্দা ভালো করে শুনে নাও, নামাজ আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম, তোমাদের নামাজ পড়া লাগবে লাগবে লাগবে। তোমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, ঘুমাইতে 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 5 বেলার এখানে নিয়ে আসা হলো। কিন্তু নবী আমার জানায়া দেয়, আমার কোন উম্মত যদি 5 বেলার নামাজ সময় মতন পড়তে পারে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহ বলে, কোরআন নামাজি বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহ কমপক্ষে একবার জবাব দেওয়ার চেষ্টা করি। কিন্তু যে বান্দা আযান শুনিয়া মসজিদে আসে না, ওই বান্দা যদি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ কমপক্ষে 70 বার জবাব দেওয়ার চেষ্টা করি। কারণ মালিক 4টা গাভী গরু গোয়াল ঘরে বেঁধে ঘুমায় গেল, সকালবেলা উঠিয়া দেখে 3টা গাভী তার বাঁধা, একটা গাভীর খবর নাই। মালিক টেনশনে পড়ে যায়, খানা নাই, ঘুম নাই, কাপড়ের ঠিক নাই। সন্তানকে কয় তুমি এই রাস্তায় যাও, কর্মচারীকে বলে তুমি এই রাস্তায় তালাশ করো, আমার হারানো গাভীটা কোথায় চলে গেল। মালিক দৌড়ায়, পাগল পাগল হয়ে যায়। এইবার একজন রাস্তায় কয়, ভাই তোমার 3টা গাভী এখনো গোয়াল ঘরে বাঁধা, একটার জন্য কেন এত টেনশন হয়? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, রে ভাই আমার যে 3টা গাভী এখনো গোয়াল ঘরে বাঁধা আছে, ওই 3টাকে নিয়ে আমার কোনো চিন্তা নাই, কিন্তু যে গাভীটা আমার রশির বাহিরে চলে গেল, ওই গাভীটাকে নিয়ে আমার বড় চিন্তা। আল্লাহ কয়, রে গোলাম, যে আল্লাহর বান্দা আযান শুনিয়া মসজিদে যায়, ওই বান্দাকে নিয়ে আমার কোনো টেনশন নাই। কিন্তু যে বান্দা আযান শুনিয়া মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়, একবারও আল্লাহর কদমে সিজদা দেয় না, ওই বান্দা তো জানি না জাহান্নাম কেমন কঠিন, আমি আল্লাহ জাহান্নাম কেমন ভয়ঙ্কর করে বানাইছি। ওই বান্দা যদি জানতো জাহান্নাম বড় কঠিন আযাবের ঘর, তাহলে জীবনে ওই বান্দা দুনিয়ার পাগল হইতো না, দুনিয়া নামাজ ছাড়তে পারতো না, আল্লাহর বিরুদ্ধে চলতে পারতো না, আল্লাহর
সাথে নাফরমানি করতো না, দুনিয়ার পাগল না হয়ে আখিরাতের লাইনে চলা শুরু করে দিত। দুনিয়া টাকা পয়সার লোভ তার ভিতরে ঢুকতে পারতো না। আল্লাহ কয় বান্দা এত নিয়ামত তোকে দিলাম, কি শুকরিয়া আদায় করছো রে গোলাম? কিছুই তো শুকরিয়া আদায় করতে পারলা না। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন ফজরে ডাকি বান্দা আয়, জোহরে ডাকি বান্দা আয়, আসরে ডাকি আয়, একবার সিজদায় পড়ে যা। বান্দা আসলা না, আল্লাহকে আমি মাগরিবে ডাকলাম, আসলি না রে গোলাম। আমি আল্লাহ সেইবার আবার ইশারের সময় ডাকলাম, বান্দা তুমি আসলে না রে যুবক, তুমি এখনো কোথায় যাইতেছো, কোন লাইনে যাও? একটু চিন্তা করে নাও, ওই আযাব কি তুমি সহ্য করতে পারবা? ওই জীবনও পারবে না, কারণ দুনিয়ার আগুন সহ্য করা যায় না। ওই ইটের ভাটা যেখানে ইট বানানো হয়, ইটের ভাটার ভিতর তাকাইলে বোঝা যায়। ইটের ভাটা যখন কয়লা দেয়, যখন মুখটারা আটকায়া উঠাইয়া যখন কয়লা ঢালে, আমি একদিন নজর করে দেখতেছিলাম, ওই ভিতরে যখন ইটটা পোড়ায়, এত বিশাল বিশাল মোটা মোটা গাছ ওই ইটের ভাটার ভিতর যখন ঠেলে দেয়, কিছুক্ষণ পর দেখি পুরো সারখার হয়ে যায়, পুরিয়া সারখার হয়ে যায়। ওই ইটের ভাটার ভিতর তাকাইলে দেখা যায় মনে হয় জাহান্নামের আগুন। কিন্তু আল্লাহ কয় না না, আমি আল্লাহ 70 ভাগে 1 ভাগ 70 বার পানিটা ধুইয়া আবার দুনিয়ায় পাঠাইলাম, তাই এত ধাত পুরাইয়া সারখার করে দেয়। আর এর থেকে আবার 70 গুণ বেশি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে গোলাম। যারা ফজর ছেড়ে দেয়, ওই আল্লাহর বান্দা যদি জোহরের আগে মারা যায়, ওর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ কয় বান্দা আমি বললাম আসসালাতু খায়রুম মিনান নাওম, এরে বান্দা আমি বলি নাই সারা রাত ঘুম বাদ দিয়ে নামাজে দাঁড়ায় যাও, একবার আমি বলি নাই। এরে বান্দা সারা রাত তুমি ঘুমাও, কিন্তু ফজরের উঠতে উঠে যাও, নামাজটা ঠিক মতো আদায় করিয়া আবার জোহর পর্যন্ত তোমার কাজে তুমি চলে যাও। আমি আল্লাহ কিছুই বলবো না, বরং তো ফজর থেকে জোহর পর্যন্ত নামাজগুলো আদায় করিয়া তোমার ব্যস্ততায় তোমার কাজে তুমি চলে যাও। যে কাজগুলো করবা নবীর আদর্শ মতো যদি হয়, আমি আল্লাহ প্রত্যেকটা তোমার কাজে প্রত্যেকটা সেকেন্ডে আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দেব। এর গোলাম এখনো চিনলি না রে মুমিন? যারা আজকে ফজর বাদ দিয়ে ঘুমায়, জোহর বাদ দিয়ে যার যার কাজে চলে যায়, ওই বান্দা তো জানে না জাহান্নাম বড় কঠিন। ঠিক নি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, বিষাক্ত ওই সাপের ছোবল করবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, বিষাক্ত ওই সাপের আঘাত করবে রে তখন। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। পরে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা বলে ফজরের আজান শুনিয়া একবারও মসজিদের দিকে আসলো না, আল্লাহ যদি চাইতেন
যে আল্লাহর বান্দাগুলো ফজরের আজানটা কানে গেল, আবার শয়তানের ধোঁকায় আবার ঘুমায় গেল, জাগা মাত্র আরামের বিছানা থেকে আর উঠতে পারলো না। আল্লাহ যদি চান ওই বান্দাগুলো চোখ দুইটা বন্ধ করে ঘুমায়া গেছে, আমার আল্লাহ যদি একটু বেজার হইয়া ওই চোখ দুইটা মাগরিব পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবীর কোন ডাক্তার নাই ওই চোখ দুটা খুলিয়া দিবে। ওরে যুবক আল্লাহর গোলাম, মাগরিব পর্যন্ত না, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ যদি চোখ দুইটা বন্ধ করে দেয়, দেখবা তোমার চিৎকারের আওয়াজ, তোমার চিৎকারের আওয়াজ তখন কে দেখবে রে বাবা? আল্লাহ তাআলা আল্লাহ সার দি কিন্তু ছেড়ে দি না, যেদিন ধরবো সেদিন কোন রেহাই পাবি না রে গোলাম। এই জন্য সময় থাকিতে তুমি নাও ভাবিয়া, সময় শেষ হয়ে গেলে হবে না আর তোমার কোনো উপকার। এই জন্য সময় থাকতে আল্লাহর গোলামি করতে হবে, কারণ যে বান্দা কবরে চলে গেল তার মতন অসহায় এই জমিনে কেউ নাই, মানুষের ভিতর কেউ আর হতে পারে না। নবী আমার জানায় দেয় রে গোলাম, ওরে বাবার উম্মত, যে বান্দা কবরের ভিতর চলে গিয়েছে তার মতন কপাল পোড়া কেউ নাই। তার মানে হলো তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, তার আমলের আর কোনো রাস্তা নাই। এই জন্য নিজের চিন্তা নিজের করতে হবে, নিজের আখিরাত নিজের ঠিক করতে হবে, নিজের জান্নাত কামাই করে দুনিয়া থেকে নিজের যাইতে হবে, কারণ মৃত্যুর পর তো কেউ খবর নেবে না। এই জন্য আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ায় কারো গোলামি করা যাবে না, একমাত্র গোলামি করব আল্লাহর। আল্লাহ কয় বান্দা, আসমান আমি আল্লাহ বানাইলাম বলি নাই আমার আসমান, জমিন আল্লাহ বানাইলাম কিন্তু জমিন আমি বলি নাই আমার জমিন। কারণ একটা বাবা যখন সন্তানকে একটা জামা বানায় দেয়, একটা কাপড় কিনে দেয়, তখন ওই সন্তানকে যদি বলা হয় এই কাপড়টা কার, জামাটা কার, সন্তান বলে আমার, বানায় দিয়েছে কয় কে, কয় বানায় দিয়েছে, কয় আব্বা, বানায় দিয়েছে আমার বাবা। বাবাই বানায় দিল জামা, কিন্তু একবারও বলে না বাবার জামা, কয় সন্তানের, সন্তান কয় আমার জামা। স্ত্রীকে কাপড় কিনে দিয়া দিল, কয় স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো কাপড়টা কার, স্ত্রী কয় আমার কাপড়, কিনে দিয়েছে কে, কয় আমার স্বামী। আল্লাহ কয় গোলাম, যদিও আসমান জমিন আল্লাহ বানাইছি কিন্তু একবার বলি নাই আমার আসমান আমার জমিন, কারণ এটা আমার বান্দার জন্য বানাইছি। আল্লাহ কয় এটা আমার বান্দার জন্য আমি বানাইলাম, বান্দার খেদমতের জন্য আমি জমিনটা বানাইলাম, কারণ এই জমিনটা এখন হাওয়ার উপর দাঁড়ায় আছে, বিশাল বড় জমিন। আল্লাহ আমাদের জন্য জমিনটা বিছানা বানিয়ে দিয়েছে। ইয়া আইয়ুহান নাস ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ কয় বান্দা, জমিনটা তোমাদের জন্য বানাইলাম, এত বিশাল বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছানা বানায়, পৃথিবীটা তোমাদের জন্য একটা ঘর বানায় দিয়েছি। ঘরের ভিতরে যেমন কত কিছু পাওয়া যায়, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার সব কিছুর ব্যবস্থা করে দিলাম। রে বান্দা, আসমানটা তোমার জন্য আমি আল্লাহ ছাদ বানায় দিলাম, ঘরের উপর যেমন ছাদ থাকে আমি আল্লাহ তোমার জন্য আসমানটা ছাদ বানায় দিলাম। রে বান্দা, একটু চিন্তা কর, একটা বাড়ি একটা ছাদ দিতে গেলে কতগুলো কলম লাগে, খুঁটি লাগে, কতগুলো খটখুটি লাগে, এর ভিতর তাও ভেঙে যায়, আবার গ্যারান্টি দেয় 100 বছরের বেশি এটা টেকবে না। আল্লাহ কয় বান্দা, আসমান জমিন আল্লাহ বানাইলাম, বহু কোটি বছর আগে আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম, আসমানটা এখন আসমানের মতন দাঁড়ায় আছে, একটা খুঁটি নাই রে গোলাম। দেখছেন, একটু চিন্তা করিয়া এত বড় বিশাল আসমান কে বানায়া দিল? যদি একটু চিন্তা করতা, ওই খুঁজিয়া খুঁজিয়া পাইতা, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। এত বড় বিশাল আসমান আল্লাহ বানাইলেন, আবার
খুঁটি ছাড়া কেমনে দাঁড়ায় আছে চিন্তা করা যায়। মুফাসসিরিন কিরাম থেকে কেউ কেউ জবাব দিয়ে বলে আসমানের খুঁটি আছে। তাহলে আসমানের খুঁটি কি? বলে আসমানের খুঁটি হলো জিকির করনেওয়ালা মুমিন। এই জমিনে আল্লাহর নামের জিকির যতদিন চলবে ততদিন আসমান ভাঙবে না। যেদিন জিকির থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না। ওরে যুবক আল্লাহর গোলাম, যখন হাসরের ময়দান, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, এমন ভয়ঙ্কর আওয়াজ, বড় কঠিন অবস্থা রে ভাই। মানুষগুলো নিশাগ্রস্তর মতন হেলে দুলে পড়ে যাবে। গর্ভধারিণী মা, দুনিয়ায় বাচ্চাটা প্রসব হয়ে যাবে, মাটার পাবে না। কোনো মা বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করাইবে, বাচ্চাটা হাত থেকে পড়ে যাবে, টের পাবে না, এমন আওয়াজ। আর কিছু মানুষ দেখবেন নিশাগ্রস্তর মতন হেলে দুলে পড়ে যাবে। ওদেরকে জিজ্ঞাসা করা হবে ওয়ামা হুম বিসুকারা, তোমরা কে কেউ নিশা পান করেছো? ওই মানুষগুলো বলবে ওয়ামা হুম বিসুকারা, কেউ নিশা পান করে নাই। তাহলে নিশাগ্রস্তর মতন হেলে দুলে কেন পড়ে যাও? আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলবে আজকে হাসরের দিন জাহান্নামের আগুন দেখে ওই মানুষগুলো আজকে নিশাগ্রস্তের মতন হেলে দুলে পড়ে যায়। কারণ ওই মানুষগুলো আমি আল্লাহর রবের গোলামি করে নাই, দুনিয়ায় নাফরমানি করে 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 দুনিয়ার থেকে আইছে। আজকে জাহান্নামের আগুন দেখে ওই বান্দাগুলো এরকম করতেছে, ওই বান্দাগুলো এরকম করতেছে, কারণ ওদের তো এখন জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। এর যুবক আল্লাহর গোলাম, আজকে কত বয়ান শুনলাম, প্রত্যেকটা দিন উলামায়ে কেরাম পায়ে ধরে 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 নামাজের কথা বলতেছে, কিন্তু বান্দা একবারও চিন্তা করলা না, একবার আল্লাহর রাস্তায় আসলা না। ও নবীর উম্মতের দল, ওই নবী কেউ একবারও চিনলা না রে যুবক। কেমন একজন নবী আমার, ওই নবী আমার তায়েফের ময়দানে যখন যায়, ওই তায়েফের জমিনের ঘটনা যখন চোখের সামনে আসে, চোখের পানি ধরে রাখতে পারি না রে যুবক। নবী বলেন আমি যখন তায়েফের ময়দানে যাই, আমার সর্বকঠিন অবস্থা, তায়েফের জমিনের মতন আমার এমন কষ্ট কোনো জায়গা হয় নাই। যখন আল্লাহ আমার উপর কোরআনকে নাজিল করিয়াই দিলেন, আমি যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দেওয়া শুরু করতে গেলাম, ওই তায়েফের জমিন যাওয়ার পর তায়েফের মানুষগুলোকে বলছিলাম, এ তায়েফের মানুষ, ওই এক আল্লাহর দিনের দাওয়াত দিতে আসছি, গ্রহণ করে নাও। ওই আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, তোমরা যার ইবাদত করো, যার পূজা করো, ওটা খালি খালি, ওটা মিথ্যা, ওটা তোমরা গুনাহের দিকে আসো, ওটা তোমরা জাহান্নামের পথে আসো। একমাত্র আল্লাহ, আমাকেও যে আল্লাহ বানাইছে তোমাকেও এক আল্লাহ বানাইছে, অতএব আল্লাহর গোলামি করো, আল্লাহর এক নামে তোমরা রাখো, আল্লাহর দ্বীনের পথে তোমরা আসো। তায়েফের বেঈমানেরা কয় এটা তো সেই মক্কার মুহাম্মদ, যে মক্কার পাগল। ওই সব বেঈমান গুলো বলতেছেন, এরে বাচ্চারা, ওই মুহাম্মদকে পাথর মেরে 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 এখান থেকে তাড়া দাও। যখন বাচ্চাগুলি আমার নবীর শরীর মুবারকে পাথরগুলো নিক্ষেপ করা শুরু করলো, নবী আমার পাথরের আঘাতগুলো সহ্য করতে পারে না, বৃষ্টির মতন পাথরগুলো আমার নবীর শরীর মুবারকে পড়তেছে, রক্ত প্রবাহিত পড়িয়া 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 জামাগুলো ভিজা গেল, জুতার ভিতরে ঢুকিয়া জুতা মুবারক আটকায় গেল। এমন কষ্টের জীবন নবী এক পর্যায়ে তায়েফের জমিনের আঘাতগুলো সইতে পারে না, আস্তে 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 করিয়া তায়েফের জমিন থেকে পিছনের দিকে চলে যাইতেছে। আর যত দূর যায়, ওই তায়েফের জমিনের দিকে আবার পিছনের দিকে আবার তাকাই, আর আল্লাহর কাছে বলে মালিক তুমি এদের দিলে একটু রহম দাও। আল্লাহ
আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দেয়, ও জিব্রাইল যাও, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আসমান সহ্য করতে পারে না, জমিন বরদাস্ত করতে পারে না, অতএব জিব্রাইল তাড়াতাড়ি যাও, নবীর কাছ থেকে অনুমতি নিয়ে তায়েফের জমিনটা উল্টা বেঈমানদেরকে শেষ করে দাও। জিব্রাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু অনুমতি দেন, তায়েফের জমিনটা উল্টা দি। নবী আমার ডাকতে কয়, ওরে জিব্রাইল ভাই, খবরদার খবরদার, তুমি এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ এই তায়েফের মানুষগুলো আমি নবীকে চেনে না, যদি একবার চিনতো আমি কেমন একজন নবী, যে নবীর শৈলে মশা মাছি পরা হারাম, যে নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মেঘের খণ্ড নবীকে ছায়া দান করে, ওই নবীকে পাথর মেরে তারা দেয়, যদি একবার চিনতো, যদি একবার চিনতে পারে আমার সাথে আর কোনদিন ওরা বেয়াদবি করবে না। আর আমার আল্লাহ যদি এদেরকে কবুল করে নেয়, এদের দ্বারা খেদমত হবে এই দুনিয়ায়, এদের দ্বারা দিনের খেদমত হবে এই দুনিয়ায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আরে উম্মতের দল, তোমরা ভালো করে শুনে যাও, যে নবী তোমাদের জন্য এত কষ্ট করে 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 দিনের দাওয়াত দিয়েছে, পাথরের জমিন পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যায়, তায়েফের বেঈমানদেরকে দিনের দাওয়াত দিতে গিয়া পাথরের আঘাত খাইলো, নবী আমার তায়েফের জমিনে তিনবার বেহুশ হয়ে পড়িয়া গিয়েছে। ওরে নবীর উম্মতের দল, যে নবীর শৈলে মশা মাছি পরা হারাম, সেই নবীকে রক্তাক্ত করা হলো, ওই নবীকে ভুলে যারা কবরে যাও, তোমরা কিয়ামতের দিন নবীর শাফায়াত পাবা না, পাবা না, পাবা না। কারণ নবী আমার আল্লাহর হুকুমে, আল্লাহর নবী, আল্লাহর নবীর সুন্নাতের আমল যারা করবে, আল্লাহর হুকুম পাইয়া নবী আমার ওই নেককার উম্মতকে সুপারিশ করে 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 জান্নাতে ঢুকায় দেবে। ওই নবীর উম্মতের দল, এখনো চিনলেন আর কেমন একজন নবী আমার, নবী আমার ৬৩ বছর কান্না করে 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 দুনিয়াতে গিয়েছে, ২৩ বছর পর্যন্ত কান্নার আওয়াজ, ৪০ বছর পর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ৬৩ বছরে ইহতাম ত্যাগ করে দুনিয়া থেকে নবী আমার বিদায় নিয়ে চলে গেলেন। এই ২৩ বছরে কান্নার আওয়াজ নবী আমার ১৩ বছর পর্যন্ত মক্কায় দিনের দাওয়াত মানুষকে দিলেন, আর সহ্য করতে পারে না, বেঈমানগুলো আমার নবীকে মক্কা থেকে, মক্কার জমিনের থাকতে দেয় না, মক্কার থেকে তারা দিল। যখন সেইবার নবী আমার মক্কা নগরী ছেড়ে যখন চলে যায়, সেইবারের মতন মক্কাকে ডাক দিয়ে কয়, রে মক্কা, রে বাইতুল্লাহ, বাইতুল্লাহর কিলাপ ধরে ধরে নবী আমার কান্না করে, আর ডাক দিয়ে কয়, রে কাবা, আমার মনটা চাই না আমি তোমাকে ছেড়ে আমি মদিনায় চলে যাব, আমার মনটা চাই না আমি তোমাকে ছেড়ে আমি মদিনায় যাই, কারণ এটা আমার জন্মভূমি, এটা এই জমিনে আমি ভূমিষ্ঠ হয়েছি রে কাবা, আমার মনটা চাই না আমার আত্মীয় স্বজনকে রেখে আমি একা একা মদিনায় চলে যাব, তারপর চলে যাইতে হচ্ছে কাবা, জান্না আর জীবনে তোমার সাথে দেখা হবে কিনা। নবী আমার মক্কার থেকে শেষ বিদায় নিয়ে চলে গেল। ওরে নবীর উম্মতের দল, কত কষ্ট করে 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 নবী আমার দিনের দাওয়াত দিয়ে গিয়েছেন, সেই নবীর উম্মত হইছে, যদিও আমার নবী সব নবীর শেষে দুনিয়া আইছে, কিন্তু কিয়ামতের দিন এই মুহাম্মাদের উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না, সর্বপ্রথম মুহাম্মাদের উম্মত গুলো জান্নাতে চলে যাবে। আরে নবীর উম্মতের দল এখনো চিনলা না, কেমন একজন নবী আমার, কোন রাস্তায় চলো, আজকে কোন তরিকায় তুই মানো, যারা আমার নবীর তরিকায় বাহিরে চলতেছো, তোমরা শুনে নাও, তোমরা আমার নবীর শাফায়াত পাবা না, আর নবী যদি শাফায়াত না করে, নবী যদি সুপারিশ না করে, তোমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এখনো ভালো করে শুনে নাও,
আল্লাহর পথে চলো, নবীর পথে চলো রে যুবক। আর কত মাস্তানি করবা? তোমার মনে চাই চলো তুমি মেয়ে নিয়ে আড্ডা দিবা, পার্কে যাবা, ঘোরাঘুরি করবা, করছো, এখন এখান থেকে ফিরে আইবো না। তুই এতদিন নামাজ ছেড়ে দিয়েছো, এখন নামাজের পথে চলে আয়। ওরে নবীর উম্মতের দল, মন চাই জিন্দেগি সারা জীবন চলা যায় না রে বাবা। কতদিন চলবা? যেদিন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে তখন দুনিয়া দুনিয়া কিছুই আর থাকবে না। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, জীবন ধন্য হয়ে যাবে। জীবনটা তোমার জন্য ধন্য হয়ে যাবে, কারণ দুনিয়া কিছুই না। আজীবন থাকবা জান্নাতের ভিতর, শান্তি শান্তি শান্তি। দুনিয়ার একটু কষ্ট হবে, কারণ যেহেতু আমরা মুসলমান, আমরা দুনিয়ায় স্বাধীন মতন চলতে পারবো না। আল্লাহ যেই পরিমাণ যেই পথে চলতে বলছে আমাদের ওই পথে চলা লাগবে। আর কাফের বেঈমানেরা ওরা স্বাধীন মতো দুনিয়ায় চলবে, ওদেরকে নিষেধ করাও যাবে না। আর মুমিন তো নিজের মন মতো চলতে পারে না। যারা নবীর সুন্নাত অনুযায়ী চলে না, আল্লাহর হুকুম মতো চলে না, ওদের পরিণাম বড় জাহান্নামের আগুন। ওদের জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। এখন সময় আছে, আমাদের সামনেতে কত মানুষ আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। এই মানুষগুলো কোথায় চলে গেল কিছুই জানি না, এদের তো কোনো অস্তিত্বই নাই। একদিন আমিও চলে যাব, একদিন আপনিও চলে যাবেন, কেউ আর কোনো খবর নেবে না। ওরে যুবক আল্লাহর গোলাম, যেদিন মসজিদের খাটিয়া ঘরের সামনে হাজির হয়ে যাবে, বাবা বলবে শোন বাবা, সন্তান বলবে বাবাই কই, বাবা কোনো আওয়াজ দিবে না। এই জন্য এখন সময় আছে। কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। 5 বেলার নামাজকে আপন বানায় নাও। ওরে আল্লাহর গোলাম, মোবাইলে যখন একজন ফোন করে একজন মিস কল দেয়, সাথে সাথে আমরা দেখি, সাথে সাথে তার সাথে আবার কথা বলার চেষ্টা করি। আবার ওই ফোনের রিংটোনটা দেখা যায়, বেশি দূর শোনা যায় না। আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহ তোকে 5 বেলা আমি আল্লাহ রিংটোন করি, আমি আল্লাহ 5 বেলা তোকে ফোন করি। মসজিদের মাইকে আওয়াজ করে দি, তোর ফোনের আওয়াজ এখান থেকে ওখানে শোনা যায় না, কিন্তু আমি আল্লাহ তোকে মসজিদে বারবার 5 বেলা আমি আল্লাহ ফোন করলাম। বান্দা একবার রিসিভ করলি না, একবার আমি আল্লাহর সাথে রাগ করিয়ে কথা বললি না। ওরে বান্দা, এখন বলতে পারো আল্লাহর সামনে আবার আল্লাহর সাথে কেমনে কথা কয়? কয় তুই যখন নামাজ দাঁড়াও আর যখন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরে বান্দা, তুই আল্লাহর প্রশংসা করলি, আল্লাহর কাছে সাহায্য চাইছো, আল্লাহ তোমাকে সাহায্য করে দিল। আরে নবীর উম্মতের দল, কোরআন আল্লাহ নিজের জবানের কথা, কোরআন তেলাওয়াত করবা নামাজ দাঁড়াইয়া, সরাসরি আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, এখনো চিনলি না রে কেমন একজন আমার মালিক। দুনিয়ায় সব মানুষগুলো স্বার্থপর, কিন্তু আল্লাহ কিন্তু স্বার্থপর না। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহ তো আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার নিয়ামত খাইয়া যারা গুনাহ করো, আমি আল্লাহর বিরুদ্ধে চলো, আমি আল্লাহ তোকে একটু পানি পান করার মতন ক্ষমতা তোকে দিতাম না। তোকে বাতাস আমি আল্লাহ দিতাম না, তোকে কষ্টের ভিতর আমি আল্লাহ রাখতাম। কিন্তু বান্দা ফজরে আসে নাই, আমি আল্লাহ বেজার হই নাই, আমি আবার ডাকলাম জোহরে আয় বান্দা, জোহরে আসে একবার আল্লাহকে আল্লাহ ডাক দাও, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহগুলি ক্ষমা করে দিব। কিন্তু বান্দা সারাদিনের ভিতর কোনো খবর নাই, দুনিয়ার ব্যস্ততার ভিতর পড়ে গিয়েছো। এখনো সময় আছে, আল্লাহর পথে আসো, আল্লাহর পথে আসো, আল্লাহর পথে আসো, তাহলে দেখবা জীবন তোমার ধন্য হয়ে যাবে। কারণ আল্লাহ কত নিয়ামত আমাদের দিয়েছেন। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তোকে সূর্য দান করলাম। আবার সূর্য কেমন সূর্য জানুনি? চতুর্থ আসমানে সূর্যটা দাঁড়িয়ে আছে, এই 4টা আসমান ভেদ করিয়া জমিনের ভিতর আলো দেয়।
যায়, তাই সহ্য করতে পারি না। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন এর সূর্য 9,30,00,000 মাইল উপরে থাকা লাগবে না, তাড়াতাড়ি নিচে নেমে আসো, তখন আমাদের কি উপায় হবে? ওই সময় আমাদের কি উপায় হবে? এই জন্য এখনো সময় আছে, বেনামাজের জন্য জাহান্নাম। এখন সময় আছে, আল্লাহর বান্দার নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কারণ আল্লাহ জানা যায় কোন বান্দা, নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি ইশার পরে ঘুমায় যায়, আবার ফজরের নামাজটা ঠিক মতো উঠিয়া যদি আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা যেই সময়টুকু ঘুমাইয়া কাটাইলো ওই সময়টুকু আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াজাল মুস্তাগীথিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी तेरे को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দা, ইশার করে ঘুমায় যাও, ফজরেরটা ঠিক মতো আদায় করো। আল্লাহ কয় ঘুমাইয়া যেই সময়টুকু কাটাইবি ওই সময়টুকু নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এখনো চিনলি না রে যুবক, কেমন একজন আল্লাহ আমার, কেমন একজন নবী আমার। আল্লাহ কয় তোকে সূর্যটা আমি আল্লাহ দিলাম, এই সূর্যের ভিতর 7টা রং আমি আল্লাহ তোমাদের দিয়ে দিলাম। আমি আল্লাহ সূর্যের ভিতরে 7টা রং দিয়েছি। দেখবেন আল্লাহ কয় চাঁদের আলোর ভিতরে আমি আল্লাহ তোমাদের মিষ্টি দিলাম, স্বাদ তৈরি করে দিলাম। আল্লাহ দিনের বেলা আল্লাহ সূর্য দিলেন, রাইতে বেলা আল্লাহ তাআলা চাঁদের ব্যবস্থা করে দিলেন, মিষ্টি আলো। আল্লাহ কয় 7টা রং সূর্যের ভিতরে দিলাম। দেখবেন সবুজ ঘাস, ওই ঘাসটা যখন একটা জিনিস দিয়ে, একটা টুরি দিয়া অথবা একটা গামলা দিয়া 1 সপ্তাহ ঢেকে রেখে দিবেন, 1 সপ্তাহ পর ওই ডিশটা গামলাটা ওখান থেকে উঠাইবেন, দেখবেন পুরো ঘাস সাদা হয়ে গেছে, কোনো সবুজ নাই। কারণ ওখানে সূর্যের আলো পড়তে পারে নাই, এই জন্য ঘাস সাদা হয়ে গেছে। যে ঘাস, যে বনগুলো, জঙ্গলগুলো ঢেকে রাখা হয় ওইগুলো সাদা হয়ে যায়, ওখানে সূর্যের আলো পড়তে পারে না, আর রংটা হইতে পারে না। আল্লাহ তাআলা বললাম সূর্যের ভিতর আমি আল্লাহ 7টা রং দিয়ে তোমাদের দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা চাঁদের আলোর ব্যবস্থা করলাম, রাইতে বেলা চাঁদের ব্যবস্থা করে দিলাম। ওই চাঁদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের স্বাদ তৈরি করে দিই। দেখবেন কোন একটা ফল গাছ, ওই ফল গাছ যদি ফাঁকা জায়গা হয়, উপরে কোনো বড় গাছ নাই, ফাঁকা জায়গা একটা ফল গাছ, ওই ফলটা সূর্যের আলো বেশি পড়ে, চাঁদের আলো বেশি পড়ে, এই জন্য ফলটা রঙিন বেশি হয়, ওই ফলটা মিষ্টি স্বাদ বেশি হয়। আর যে গাছটা এক জায়গা আছে, উপরে কোনো বড় গাছ আছে, সূর্যের আলো ওখানে পড়তে পারে না, চাঁদের আলো ওখানে পড়তে পারে না, ওই ফলটা বেশি রঙিন না, ওই ফলটা বেশি মিষ্টি হয় না, বেশি স্বাদ হয় না। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা সূর্যের ভিতরে আল্লাহ 7টা রং দিয়েছেন, আল্লাহ চাঁদের মাধ্যমে মিষ্টির ব্যবস্থা করেছেন। এর নবীর উম্মতের দল কোন রাস্তায় দৌড়ায়? আল্লাহর নিয়ামত খাইয়া যারা শুকরিয়া আদায় করতেছো না, আল্লাহর পথে এখন আসো নাই, সময় এখন চলে যায়, আর ফিরে পাবা না রে আল্লাহর বান্দা। এখন সময় আছে, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর পথে ফিরে আসো, জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য 5 বেলার নামাজ আমাদের পড়া লাগবে। মুমিন যদি হইতে চাই 5 বেলার নামাজ আমাদের আদায় করাই লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ 5 বেলা নামাজ পড়তে? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তো এখন আখেরি মোনাজাত হবে, সবাই সবার জন্য দোয়া করবেন। যাদের মা বাবা দুনিয়ায় নাই, কত আল্লাহর বান্দা এতিম এখানে আছেন, যাদের মা বাবা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন পরবর্তী কবরে চলে গেছে, আল্লাহ যেন সবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেয়। সকল বলেন আমিন।
আলহামদুলিল্লাহ আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات مولاي করিম কুদরতের নজর দিয়ে দেখেন আপনার কিছু আশিক পাগলের আপনার দরজায় হাজির মাওলাই করিম টাকা চাই না বাড়ি চাই না জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ আমরা জান্নাত চাই আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই রে মাওলা আল্লাহ গুনাহ করে 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 অন্তরটাকে নাপাক করে ফেললাম আমার গুনাহের কারণে আমার হাত দুর্বল এই হাতের দ্বারা কত গুনাহ করেছি পায়ের দ্বারা কত গুনাহ করেছি চোখের দ্বারা কত গুনাহ করলাম রে আল্লাহ কলবের দ্বারা কত গুনাহ করেছি আল্লাহ কেউ জানে না পৃথিবীর কেউ আমার গুনার খবর জানে না আল্লাহ কেউ যদি আমার গুনার খবর জানতো আমাকে আর পরিচয় দিত না আমাকে আমার বাবা যদি আমার গুনার খবর জানতো আমাকে আর সন্তান বলে পরিচয় দিত না মাওলাই করিম তুমি জানো আমি কত বড় গুনাহগার আল্লাহ আমাদের কারো গুনার দিকে তুমি তাকাইও না রে মাওলা আল্লাহ তোমার গফফার নামের রহমান নামের ওসিলায় তুমি আমাদের তামাম জিন্দেগীর ছোট বড় সকলের গুনাহগুলি ক্ষমা করে দাও মাওলাই করিম আল্লাহ আমাদের থেকে যারা ইন্তেকাল করেছেন সবার কবরখানা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দাও আল্লাহ যাদের মা নাই বাবা নাই এতিম সবার মা বাবার কবরখানা জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও সবার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও মাওলাই করিম মেহেরবানি করে যারা মারা গেছে সবার কবরে আল্লাহ জান্নাতের সাথে আল্লাহ রাস্তা যোগাযোগ করে দাও সবার আমলনামার সব গুনাহগুলি ক্ষমা করে দাও আমরা যারা বেঁচে আছি আল্লাহ সবাইকে দীর্ঘ নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দাও আল্লাহ জাহান্নামে গেলে জাহান্নাম সহ্য করতে পারবো না আল্লাহ দুনিয়ার আগুন দুনিয়ার গরম সহ্য করতে পারি না আল্লাহ এক গিলাস গরম দুধ ঠান্ডা না করতে পারলে বান্দা পান করতে পারি না আল্লাহ এক কাপ গরম চা ঠান্ডা না হইলে বান্দা পান করতে পারি না মাওলাই করিম সূর্যের তাপ সহ্য করতে পারি না আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না আল্লাহ জাহান্নামের আগুন তো হাজার হাজার কোটি আল্লাহ সহ্য করতে পারবো না রে মাওলা আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না রে আল্লাহ আল্লাহ আমরা বড় নাফরমান আমাদের মতন জালিম বেঈমান জমিনের ভিতর কেউ নাই আল্লাহ আমরা অনেক গুনাহ করে ফেলেছি রে আল্লাহ আবার তওবার দরজায় ফিরে আসলাম মেহেরবানি করে তুমি আমাদের সবার তওবাগুলো কবুল করে নাও আল্লাহ সবার গুনাহগুলি ক্ষমা করে দাও সকল বিপদ আপদ থেকে হেফাজত করে নাও সকল বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ হাসপাতালে যত রোগী আছে সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ সবাইকে শিফায়ে কামিলা আজল নসিব করে দাও আল্লাহ আমরা আমাদের যে ভাইয়ের আল্লাহ প্রবাসে গেল আল্লাহ বিদেশে বাড়ি গিয়েছে সবাইকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ সহি সালামতে আল্লাহ ইনকাম করার তৌফিক দান করে দাও সকল বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করে নাও মাওলাই করিম আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের কবুল করে নাও জীবনের জিন্দেগীর সব অন্যায় মাফ করে দাও আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দাও আল্লাহ উলামায়ে কিরামদের কবুল করে নাও আল্লাহ আমার যুবক ভাইদের কবুল করে নাও আমার বৃদ্ধ বাবা
বাবাজিদের কবুল করে নাও, আমার পর্দালের মা বোনদের কবুল করে নাও। আমাউলাই কারীম, আল্লাহ ইসলামের শক্তিতে তুমি বাড়ায় দাও রে মাওলা। আল্লাহ ইমান নিয়ে কবরে যাইতে চাই, তুমি কবুল করে নাও। বেঈমান মানায় কবরে ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে মৃত্যুর পূর্বে জিহ্বায় কালিমা চালু করে দাও। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের দিন আজকের মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ সবার তওবাগুলো কবুল করে নাও। আল্লাহ সবার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।